গাইস, আজকে মূলত আমার বাসাটা চেঞ্জ করা হইতেছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এই যে একটা লাকেজ, এই যে আরেকটা লাকেজ। তো লাকেজ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। যেহেতু বাসাটা চেঞ্জ করা হইতেছে তার জন্য আজকে অনেক পেইন খাইতে হইতেছে, ঠিক আছে? তো প্রায় আধা ঘন্টা যাবত মানে পেইনের উপরে আছি। এই দিক দিয়ে কল দেওয়া লাগতেছে, এই দিক দিয়ে কল দেওয়া লাগতেছে, এরকম ভাবে চলতেছে, ঠিক আছে? তো প্রায় আইসা পড়ছি বাসার সামনে। যদিও রাত্রে বাজতেছে কয়টা, রাত্রের প্রায় অলমোস্ট 11টা বাজতেছে। সো গাইজ, এখন বর্তমানে চাবির জন্য দাঁড়ায় আছি বাসার সামনে। সো আমার সাথে আছে হচ্ছে আমাদের বড় ভাই। সো ভাই, নতুন বাসায় উঠতেছো, কিরকম এক্সপিরিয়েন্স? খুব ভালো। আগের বাসা থেকে এই বাসা মোটামুটি অনেক ভালো। আর বাসা শেষ করা যে কত যে ফেরা, পুরো দিন ডিউটি শেষ করার পরে এখন বাসা রান্না করা, বাসা শেষ করা খুবই কষ্টকর। হ্যাঁ, আচ্ছা যাই হোক, উনি বুঝাতে চাইতেছে যে মানে সারাদিন ডিউটি করার পরে এই যে বাসাটা চেঞ্জ করার যে কতটা পেইন, এই জিনিসটা বোঝাতে চাইতেছে। যদিও আমরা চাবির জন্য দাঁড়ায় আছি, কল দিছি, কল দেওয়ার পরে বলতেছে যে আইসা পড়ছে প্রায়। সো গাইস, এটা হচ্ছে নতুন বাসা যেটার কথা বলতেছি। সো পুরোনো বাসাটা ছাড়ার রিজন হচ্ছে ওই জায়গাতে মানে বাঙালি প্রচুর হয়ে গেছে, তার জন্য ওই বাসাটা ছেড়ে দিয়েছি। সো এই বাসার এখনো মানে কাজ চলতেছে সম্পূর্ণ। এই ফ্ল্যাট যতটা আছে, মানে এটা একটা ফ্ল্যাট সিস্টেম আর কি। সো এই ফ্ল্যাট পুরোটাই নেওয়া হয়েছে, ঠিক আছে? পুরোটাই নেওয়া হয়েছে, কাজ কাম চলতেছে সব কিছু। সো প্রায় কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন শুধু মানে এটা পরিষ্কার করার পালা আর কি। পরিষ্কার হয়ে গেলে কালকে থেকে উঠে যাব। যদিও সব কিছু নিয়ে আসা পড়ছি, এই দেখতে পারতেছেন অলরেডি 4-5টা ব্যাগ নিয়ে আসা পড়ছি। আরও অনেক জিনিসপত্র আছে বাসার মধ্যে, সব কিছু নিয়ে আসবো আস্তে আস্তে। সো এটাই ছিল আজকের মানে ফাও যে সময় নষ্টটা করলাম আর কি ডিউটি থেকে আসার পরে। সো এটাই।